আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমার সাথে। সকাল সকাল কিন্তু ভিডিও উঠোন ঝাড় দিতে গিয়ে শুরু করলাম আমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্যে। দেখো গাছের পাতা প্রচুর, তো বসন্তকাল, এই জন্য গাছের পাতাটা একটু বেশিই ঝরে। এখানে কিন্তু গরম গরম ভাত হয়ে গেছে। আমাদের বাড়িতে কিন্তু সকাল সকালই রান্না হয়, ঠিক 7:30টার মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। আর সকাল সকাল কিন্তু আমার যাই রান্না করে কেন, আমার দেওর কাজে যায়, তো ওই জন্যে। এই শাকটা তোমরা চেনো? এটা কিন্তু সন্তি শাক, কেউ বলে শান্তি শাক, সন্তি শাক। এইটা হলো হেলেঞ্চা শাক। আমাদের এখানে মাঠে কিন্তু প্রচণ্ড এগুলো হয়, আল দিয়ে হয়। এখন তো ধান গাছ সবাই লাগায়, মাঠ ভর্তি ধান গাছ ওখানে হয়। এখানে দেখো আমার শাশুড়ি মা এখন মাছ কাটছে, পুঁটি মাছ। আমাদের বাড়ি যখন মাছ নিয়ে আসা হয়, মাই কিন্তু মাছ কাটে। আর আমি যদি কাটতে বসি, সারাদিন চলে যাবে, আমার মাছ কাটা হবে না। আর এখানে দেখো আমার জায়ের মাছ ভাজা হয়ে গেছে। এটা হেলেঞ্চা শাক দিয়ে কিন্তু পাতলা করে মাছের ঝোল হচ্ছে। বাবা অসুস্থ, তার জন্যে বাবাকে দেওয়া হবে। আর এইভাবে খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। আর সন্তি শাক, শান্তি শাক, এগুলো কিন্তু খাবার সত্যি খুব ভালো। ওগুলো তো সার দিয়ে তৈরি হয় না, এমনি ওগুলো মানে মাঠে ঘাটে এমনি তৈরি হয়। এখানে দেখো আমার ছেলে বই পড়ছে। চারিদিকে আমার ঘরের অবস্থা দেখো। আমার দেখলে মাথা আজকে প্রচুর রেগে গেছি। আমার মাথা পুরো আজকে মানে, বাচ্চা কাচ্চা থাকলে তো এগুলো হয়, শুধু এখান দিয়ে শুধু জামা কাপড় ফেলতেই থাকে। এগুলো আজকে সবই কাচবো। আজকে আমার অবস্থা কী হবে তা আমি নিজেও জানি না। দেখো বাইরে ঘরে সব জায়গায় দেখছি কোথায় জামা কাপড় আছে, সব নিয়ে যাবো এখন ভিজাতে। বাচ্চা থাকলে তো নোংরা হবেই, দুটো বাচ্চা তার মধ্যে, আর একটা পরে একটা খোলে, এগুলো তো হতেই থাকে না সারাদিনে। আর আমি নিজেই ভিডিও করছি, কেন বই পড়ছে, এরপরে ও স্কুলে চলে যাবে। আর যখন ও বই পড়া হয়ে গেছে, তখন আমি আমার ছেলেকে ডাকছি, বাবা একটু এসো। আমার শাশুড়িমা যে কি 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 ধরতে বলছো তুমি? উনি তো একটু বোঝে না, বয়স হয়ে যাচ্ছে। একটু মন খারাপ লাগছিল, একটু ফোন ধরতে বললাম বলে ওরকম মা একটু বকছে আমার পরে, কেন কি ধরতে বলছো, কেন? ও বই পড়তে দাও। তখন ও বই পড়ছে না, ওর পড়া হয়ে গেছে। তখন আর ডাকলাম না ওকে। নিজেই মানে সব ভিডিওতে করা যায় না, নিজে একটু ফোনটা না ধরে দিলে, তাও কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করে দেয়, ধরে দেয়। তার মধ্যে আমার যাও ফোন ধরে দেয় যখন কিছু একটা আমি বলে। দেখো আমাদের কলপাড়ের অবস্থাটা কি, এখানে জল যাওয়ার কোনো জায়গা নেই, পাশেই মাঠ। আর জমিতে যা জল চলে গেলে তারাও বকাবকি করে, তার জন্য সেভাবে কোনো কাজে হাত দেওয়া হয়নি। আর অতটা কেউ গুরুত্বও দিচ্ছে না, হাতও দিচ্ছে না, পুরো জল চলে আসছে। আর কাছের তো কোনো জায়গায় নেই, মোটর নেই, এই জন্য আমি বেশিরভাগই মানে স্পটেই কাছি। যখন স্পট চলে দেখে আসি, তারপরে কিন্তু আমি ভিজাই এখানে। আমি কিন্তু 2 দিন শুধু জামা কাপড় কাচিনি। তোমরা দেখলে ভাববে মনে আমি সারা বছরই মনে জামা কাপড় কাচি না, ওই জন্য মনে আমি এত জামা কাপড় নিয়েছি। আমি শুধু 2 দিনই শুধু জামা কাপড়ে কাচিনি। আর পাশে একটু অনুষ্ঠান ছিল, সেখান থেকে এই শাড়িগুলো পরতে হয়েছিল। আর মানে ধুতে তো হবে, রেখে দিতে তো পারবো না আমি। সেই শাড়িগুলো নিয়ে নিয়েছি একবারে আমি। প্রতিদিনই কিন্তু 1 গামলা করে আমার জামা কাপড় হবেই। বিছনা চাদর নিয়ে সারাদিনে জামা কাপড়, ছেলের জামা কাপড়। শরীর ভালো থাকুক কি খারাপ থাকুক, একদিনও অফ দিই। আমার হাজবেন্ড তো প্রচণ্ড বকে। আমার বরমশাই বলে তুমি কি কাচা বন্ধ দেবে, প্রচুর বকে। আমার মাও খুব বকে, আমার শাশুড়ি মা প্রচুর জামা কাপড় নিয়ে বকে। ওই গামলাটা কিন্তু আমার ভিজানো হয়ে গেছে। আর আমার কিন্তু আজকে 2 প্যাকেট সাপি লাগছে। 1 প্যাকেট দিয়ে হয়ে নিয়েছে, আর 1 প্যাকেট ভিজাচ্ছি। গরিবের সংসার, সবসময় তো বায়না করলে চলবে না, বরকে চাপ দিলে তো চলবে না। একা হাতে কিভাবে সংসার চালাচ্ছে, 2টো বাচ্চা, তার মধ্যে আমি মেম্বার আছি, সংসার আছে। আমরা তো জয়েন্ট ফ্যামিলি, সবাইকে নিয়ে তো চলতে হয় না। আস্তে আস্তে ঠিক একদিন আমার কলপাড়ও পাকা হবে, মোটরও লাগাবো, সব কিছুই হবে। তো ধৈর্য ধরে থাকি। ঘরের বউদের তো অনেক ধৈর্য ধরেই থাকতে হয়, তাই না? হুটহাট করে তো কষ্টই করতে হবে, কি করব। আজ আমার মা সবসময় বলে আজকে তুই কষ্ট কর, ঠিক একদিন। নামো, আমি আলাটা আজকে গুছিয়েছি, তুমি নামো। লাভো বাবা, লাভো, লাভ দেওয়া শোনা বাচ্চা, লাভো তুমি, লাভো। আমি এক্ষুনি গুছিয়েছি, আমি কাচতে যাবো, লাভো। নামো, নামতে আমার কোলে ওঠো। জেঠিমার কোলে নামতে হয়, উঠতে হয়। ও বাবারে, কোথায় উঠছে, সব পড়ে যাবে, সব জামা কাপড়গুলো পড়ে যাবে, তখন আবার নতুন করে কাচতে হবে। নামো, কোলে ওঠো, জেঠিমার কোলে উঠতে হয়। আমাদের স্পটটা না অনেকটাই দূর, বাড়ির পাশে না, কিন্তু ঠিক 7-8 মিনিট লাগবে
মানে এই পাড়া ও পাড়া, আমি কিন্তু ওই পাড়ায় যাচ্ছি। আর আমার ছেলেকে বলছি তুই একটু চল বাবা, তো তুই স্কুল টাইম হয়ে যাচ্ছে, একটুখানি ফোনটা ধরে দিবি তুই, তারপর তুই বাড়িতে ফোন নিয়ে চলে আসবি, কেন জলের মধ্যে ফোন তো পড়ে যেতে পারে, তার জন্যে ও সাইকেলে ডেকে আমার ভিডিও ধরে দিচ্ছিল। আমি বাড়ির কাজ সেরে যে মিউজিক ভিডিওগুলো করি প্রচুর কপিরাইট আসে, ওই জন্য এই ভিডিওগুলো করছি। আর তোমরা এগুলো প্রচুর পছন্দ করছো, তার জন্য তোমাদের জন্যই করো। দেখো স্পটের জলগুলো কত জোরে পড়ছে, কত সুন্দর কিন্তু কাঁচা হচ্ছে। একটু কষ্ট করে এসেছি বলে কিন্তু মানে কাজটাও আমি পাচ্ছি ভালো মতন করে ধুতে পারছি। বড় বড় ক্যানগুলো জল টিপে টিপে তো আর জল যাবার জায়গা নেই, কাছাড়ও আমার জায়গা নেই, কী করবো বলো। ভগবান তো একদিকে না একদিকে তো খুলে দেবে বলো, আমার বাড়ির অবস্থা ওরকম বলে। এইটা কিন্তু প্রতিদিনই জল পড়ে স্পটে। আর বন্ধুরা এই স্পটে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, আজ কিন্তু বলতে গেলে খুবই ফাঁকা, আজ আমার কপালটা ভালো। এইখানে পুরো জুড়ে সবাই জামা কাপড় কাছে, নিচে উপর সব জায়গা দিয়ে, আমি শুধু একা আছি আর এই দিদিভাইটা আছে। আর দেখো জলগুলো কত সুন্দর লাগছে। আর এখন গরমকাল পড়ে গেছে, শ্যাম্পু করা সত্যি খুবই, চুলগুলো শ্যাম্পু করলে সিল্কি হয় আর ভালো মতন করে স্নান করা যায় এখানে। জীবনে আর কষ্টের কোনো ভয় পাই না, সব কষ্ট আসুক না কেন মেনে নিতে শিখে গেছি, অনেকটাই বড় হয়ে গেছি আমি তো স্পটে কাচতে গেছিলাম, দুটো গামলা তো একসাথে নিয়ে যেতে পারিনি, একটা গামলা জামা কাপড় খেয়েছে, বাড়িতে এসে সব জায়গায় নেড়ে দিয়েছি, ছাদে নেড়েছি, এই যে দিদি ভাইটার বাড়িতে নেড়েছি, ছাদে আমার শুধু জায়গা নেই আর বাড়ির সামনেও জায়গা নেই, সব জায়গায় জামা কাপড় দিয়েছি। তারপরে দুঃখে আর স্পটে কিন্তু বন্ধ হয়ে গেছিলো, আমি যখন কেচে মেলে গেছি স্পট পুরো বন্ধ হয়ে গেছে। যখন মাঠের মাঝখানে একটা দাদু বলল ওখানে স্পট চলছে, ওখানে গিয়ে দেখছি অল্প অল্প জল পড়ছিল, বন্ধ হয়ে গেছে। ওখান দিয়ে এসে আমার কলের অবস্থা খারাপ বলে আমি চলে আসলাম সুপর্ণা দিদি ভাইয়ের বাড়িতে কাচতে। এক গামলা জল টিপে নিয়েছিলাম, কেচে কিন্তু জল দিয়ে কেচে এর মধ্যে রেখে দিয়েছি। এবার একটা একটা করে এই গামলায় কিন্তু ধোবো। আর এই দেখো এই জামাটা এখন ধরছি আমি। আর যখন আমি কাটছিলাম তখন তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধু।